সেটের অন্তর, আমরা এই সেটের অন্তর কি জানবো এখানে। এই অন্তর মানুষের অন্তর নয়, মানুষের মন নয়, আমরা এই মানুষের মনকে অন্তর বলা হয়ে থাকে। তাহলে এই অন্তর হচ্ছে বিয়োগ। এই দুটি সেট যদি দেওয়া থাকে, এই দুটি সেটের বিয়োগ কি, এটা আমাদেরকে এখানে এই সেটের অন্তর দ্বারা প্রকাশ করে। বা ডিফারেন্ট অফ সেট, আমরা দুটি সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে ওই দুটি সংখ্যার অন্তর করতে পারি বা বিয়োগ করতে পারি। এরকম যদি একটি সংখ্যা দেওয়া থাকে এই 36, আরটি যদি 5 দেওয়া থাকে, তাহলে এই দুটি সংখ্যার এটা হচ্ছে কি অন্তর। আমরা যদি অন্তর করি তাহলে এই অন্তরফল আসবে বিয়োগফল, এই 31, এটা হচ্ছে কি অন্তরফল, এটা হচ্ছে কি বিয়োগফল। তাহলে এরকম যদি দুটি সেট দেওয়া থাকে তাহলে ওই দুটি সেটের অন্তর হচ্ছে কি একটি সেটের উপাদান থেকে আরেকটি সেটের উপাদান বাদ দিলে যেটা আসে তাহলে এটা হবে এই সেটের অন্তর। যদি এরকম দেওয়া থাকে এই এ একটি সেট এবং বি আরেকটি সেট, তাহলে এই দুটি যদি সেট হলে তাহলে এই দুটির অন্তর হবে এই এ অন্তর বি, এটাকে অন্তর বলা হয় থাকে। তাহলে এটা কি বলা হয় কি অন্তর বা বিয়োগ বা বাদ, বা আমরা লিখতে পারি এই এ বাদ বি। তাহলে এই এ তে যেই উপাদানগুলি আছে এগুলি থেকে বি এর যেই উপাদানগুলি আছে এগুলি বাদ দিলে যেই উপাদানগুলি হয় তাহলে এটা হবে কি এ অন্তর বি, এটা একটি সেট হয়ে যাবে। তাহলে এটা হবে কি এই দুটি সেটের অন্তর। যদি এরকম দেওয়া থাকে যে আমরা যদি এ অন্তর বি লিখে গঠন পদ্ধতি দিয়ে এই দুটি সেটের গঠন পদ্ধতি আকারে লিখি, তাহলে এই দুটি সেটের যদি আমরা গঠন পদ্ধতি লিখি তাহলে এই এ অন্তর বি ইকুয়ালস টু হবে, আমরা এরকম যদি দেই একটি সলব দুটি সেটের ক্ষেত্রে ধরি, তাহলে এই এক্স যদি ধরি দুটি সেটের ক্ষেত্রে একটি সলব, তাহলে এই এক্স যেন এক্স বিলংস টু এতে যেই উপাদানগুলি আছে এই উপাদানগুলি এটাতে আসবে এবং বাদ যাবে বলা হয়েছে কি এই নট এক্স নট বিলংস টু বি উপাদান। তাহলে এইখানে এটা হবে কি একটি সেট। তাহলে এটা গঠন পদ্ধতিতে আমরা দুটি সেটের অন্তর প্রকাশ করলাম বা বিয়োগ প্রকাশ করলাম। তাহলে এভাবে আমরা কি করতে পারি, দুটি সেটের অন্তর করতে লিখতে পারি যে এ অন্তর বি ইকুয়ালস টু এ অন্তর বি হবে এই সাবসেট অফ এ। তাহলে এর উপসেট হবে এই এ অন্তর বি। তাহলে বির যে উপাদানগুলি আছে এই এ সেট থেকে বাদ যাবে ওই উপাদানগুলি, তাহলে ওইটা সাবসেট হবে এই এ সেটের। তাহলে এটা হবে কি উপসেট। বা আমরা যদি তালিকা পদ্ধতিতে দুটি সেট লিখি, এই পি একটি সেট, তাহলে এই পি ইকুয়ালস টু এর উপাদানগুলি যদি লিখি এবং কিউ আরেকটি সেট লিখি, তাহলে এই দুটি সেটের অন্তর করলে আমরা এই উপাদানগুলি সরাসরি বিয়োগ করে দেখব। তাহলে 0 1 2 এইভাবে আমরা 9 পর্যন্ত লিখি, 8 9, তাহলে এটা হচ্ছে কি পি সেটের উপাদান। আবার কিউ যদি আমরা আরেকটি সেট লিখি, এই কিউ সেটের উপাদান হবে, আমরা যদি গঠন পদ্ধতি লিখি যে এই এক্স যেন এক্স হলো জোড় পূর্ণ সংখ্যা, আমরা জোড় পূর্ণ সংখ্যা আছে এগুলো হবে কি এই কিউ সেটের উপাদান। আর পি সেটের উপাদান হচ্ছে জোড় এবং বেজোড় মিলে ওই সংখ্যাগুলি। এখন যদি আমরা দুটি সেটের অন্তর করি, এই দুটি সেট পি এবং কিউ, তাহলে এই পি অন্তর কিউ, তাহলে এই দুটি সেটের অন্তর হবে বিয়োগ হবে। তাহলে এই কিউ সেটের উপাদানগুলি বাদ যাবে কিসের থেকে, এই পি সেট থেকে। তাহলে পি সেট হচ্ছে কি জোড় এবং বেজোড় মিলে, তাহলে বেজোড় সংখ্যাগুলি হবে এই পি অন্তর কিউ সেটের উপাদান। তাহলে আমরা লিখতে পারি এখানে, তাহলে এই উপাদানগুলো হবে এখানে আমরা যদি লিখি তাহলে আসে এই 0 হচ্ছে কি এখানে জোড়, এই 2 হচ্ছে জোড়, 4 হচ্ছে জোড় এবং এই 6 8 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এগুলো বাদ দিলে বিজোড় সংখ্যাগুলি হবে এই পি অন্তর কিউ সেটের উপাদান। তাহলে আমরা লিখতে পারি এখানে 1, তারপরে 3 5, তারপর 7 8 9। তাহলে এইটা হচ্ছে কি এই দুটি সেটের অন্তর পি অন্তর কিউ, এই দুটি সেটের অন্তর ফল বা বিয়োগ, এটাকে বলা হয় কি অন্তর বা বিয়োগ। পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট, যে এই পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট যদি দেখি, যে আমরা যদি সার্বিক সেট যদি ইউ দেওয়া থাকে এরকম, এই সার্বিক সেট যে ইউনিভার্সাল সেট যেটা বলা হয়, তাহলে এই সার্বিক সেট যদি ইউ দেওয়া থাকে এই ইউ, এবং সেট যদি দেওয়া থাকে ইউ এ, এই আরেকটি সেট যদি এ হয়, তাহলে এটা সমান আমরা লিখতে পারি এই এ এই সাবসেট অফ বা উপসেট যেটা বলা হয় ইউ। তাহলে এই ইউ সেটের উপসেট হবে এটা এ। তাহলে এ এর পূরক সেট আমরা যদি দেখি, যদি এ এর পূরক সেট হবে এই ইউ সেট থেকে এ সেটের উপাদানগুলি বাদ যাবে, তাহলে ওটা হবে কি এই এ সেটের পূরক সেট। সুতরাং আমরা লিখতে পারি যে এই এ সেটের পূরক সেট হবে, পূরক সেট বের করি, তাহলে এ সেটের উপাদানগুলি
এই ইউ সেট থেকে বাদ দিলেই ওটা হবে কি এ সেটের পুরো সেট। তাহলে আমরা এই ইউ অন্তর এ লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আমরা যদি লিখি তাহলে এই এ সেটের পূরক সেট, এ এর পূরক সেট, আমরা পূরক সেট লিখতে পারি। এই পূরক সেট হবে এই ইউ অন্তর বা ইউ বাদ এ এটা এইভাবে লেখা যায়। বা অথবা আমরা যদি গঠন পদ্ধতি লিখি, এই অথবা গঠন পদ্ধতি লিখি যে এই ইউ অন্তর বি এ ইকুয়ালস টু আসবে, আমরা যদি লিখি এইভাবে তাহলে এটা আসে। আমরা গঠন পদ্ধতি লিখি তাহলে এই এক্স যেন এই এক্স বিলংস টু ইউ, এই ইউতে থাকবে এবং নট বিলংস টু এ, এই এক্স নট বিলংস টু এ। তাহলে যেই উপাদানগুলি এতে নেই ইউতে আছে ওইটা হবে এই ইউ অন্তর এ সেটের। তাহলে এটাই হবে ওই এ সেটের পূরক সেট। তাহলে এই এ সেটের পূরক সেট, বা আমরা ব্যান ডায়াগ্রাম একে যদি দেখি যে এই দুটি সেটের সাপেক্ষে আমরা যদি এরকম যদি একটি ইউ সেট নেই, এই একটি সেট আমরা ব্যান ডায়াগ্রাম জানি, এই জন ব্যানের নাম অনুসারে এই ডায়াগ্রামের নাম করা হয়। তাহলে এই আমরা ব্যান ডায়াগ্রাম যদি এটা ধরি ইউ সেট, এর ভিতরে একটি সেট হচ্ছে কি এ সেট। তাহলে এই এরকম যদি হয়, এটা যদি এ সেট হয় তাহলে এটা হবে কি এ সেট, এই এ সেট ধরি। তাহলে এই এর ভিতরে যে উপাদানগুলি আছে তাহলে এইগুলি বাদ দিলে, তাহলে ইউ সেট থেকে বাদ দিলে যেই অংশটুকু পাওয়া যায় ওটা হবে কি এই ইউ সেটের পূরক সেট। তাহলে এই সাদা অংশটুকু আমরা যদি এটা ধরি এরকম এই সাদা অংশ, তাহলে এই সাদা অংশটুকু হবে কি এই এ সেটের পূরক সেট। তাহলে এই এ সেটের পূরক সেটকে এ সি দ্বারা বা এ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়, বা এই এ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই এ সেটের পূরক সেট হচ্ছে কি এই সাদা অংশটুকু। তাহলে এটাকে আমরা বলতে পারি এই এ সেটের পূরক সেট। তাহলে এই ইউ সেট থেকে এই এ সেটের অংশটুকু বাদ দিলে যে অংশটুকু থাকে সাদা অংশ আমরা ভিতরে, এটা হচ্ছে কি এই এ সেটের পূরক সেট। তাহলে এটাকে এ সি দ্বারা বা এ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পূরক সেটকে পূরক সেট এই এ সি অথবা এ ড্যাশ দ্বারা প্রকাশ হয়। তাহলে এইভাবে এই এ সি বা এ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। এই এ সেট যে কোনো সেট হতে পারে, তাহলে যে কোনো সেটের পূরক সেট হবে এই সি অথবা ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। এরপর জানবো আমরা এই পাওয়ার সেট বা শক্তি সেট যেটাকে বলা হয় থাকে, এই শক্তি সেট বা পাওয়ার সেট। এখানে এই পাওয়ার সেট হচ্ছে কি এই কোনো একটি সেটের যতগুলো উপসেট আছে ওই সেট উপাদানগুলি মিলিয়ে যে সেট হয় তাহলে ওটা হচ্ছে কি এই পাওয়ার সেট বা শক্তি সেট। আমরা যদি এরকম যদি এস একটি সেট ধরি, এই এস ইকুয়ালস টু আমরা যদি এলিমেন্টসগুলি লিখি এই এম এই এন, তাহলে এই সেট থেকে যতগুলো উপসেট তৈরি করা হয় তাহলে ওই উপসেটগুলি সবগুলি হবে মিলে হবে এই এস সেটের পাওয়ার সেট। আমরা যদি এর উপসেটগুলি লিখি তাহলে এই এস এর উপসেটগুলি যদি আবার লিখতে পারি আমরা আলাদা আলাদা করে, আমরা জানি উপসেট কীভাবে লিখতে হয়। এই প্রত্যেকটি উপাদানগুলি নিয়ে গঠিত হবে। তাহলে এই এম নিয়েও একটি উপসেট হবে, তাহলে এই এম, তারপরে হবে এই এন, তারপরে আরেকটি হচ্ছে কি ফাঁকা সেট বা এমটি সেট যেটাকে বলা হয়। তাহলে এই সবগুলি উপাদান নিয়ে হবে এই এস সেটের পাওয়ার সেট। তাহলে এই পাওয়ার সেটকে পি দ্বারা প্রকাশ করা, এই পি এস দ্বারা আমরা যদি প্রকাশ করি তাহলে এটা সমান আমরা লিখতে পারি এই সব উপাদানগুলি। তাহলে আমরা যদি লিখি এখানে আসে এই এম এই এন, তারপরে আসবে এই এম তারপরে আসে এই এন, তারপরে আসে এই ফাঁকা সেট। তাহলে এটা হচ্ছে কি এই পাওয়ার সেট, এই এস সেটের পাওয়ার সেট। এর উপাদান সংখ্যা যদি 0 হয় তাহলে এটা হবে কি ফাঁকা সেট। আবার বি আরেকটি সেট যদি ধরি যে বি ইকুয়ালস টু যদি হয় একটি উপাদান এই এ, বা সি আরেকটি সেট যদি ধরি তাহলে এর উপাদান যদি হয় 2, আমরা যদি এর পাওয়ার সেট বের করে দেখি তাহলে এর উপাদান সংখ্যাগুলি বের করতে পারবো এই পাওয়ার সেটের। তাহলে এই এ বি, তাহলে এখানে আমরা যদি দেখি যে এই এর উপাদান উপাদান সংখ্যা হচ্ছে কত, এর উপাদান সংখ্যা হচ্ছে 0 যেটা ফাঁকা সেট এমটি সেট। তাহলে এই ফাঁকা সেটের ক্ষেত্রে উপাদান সংখ্যা তাহলে পি এ এর উপাদান এই পাওয়ার সেট উপাদান সংখ্যা হবে কত, আমরা যদি বের করি এই উপাদান হবে, আমরা যদি 2 টু দি পাওয়ার 0 দিই, 0 হচ্ছে এখানে উপাদান সংখ্যা এই সেটের উপাদান সংখ্যা,
আর পি এ হলো হচ্ছে কি এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা। আমরা পাওয়ার সেট বের করতে জানি, তাহলে একটি সেট থেকে যতগুলো উপসেট তৈরি করা যায় তাহলে ওইটা হবে কি, এবং ফাঁকা সেট সহ, তাহলে ওইটা হবে কি ওই সেটের পাওয়ার সেট। তাহলে এর উপাদান সংখ্যা কত 1। তাহলে এরপর আমরা যদি বি সেটের উপাদান সংখ্যা যদি লিখি, এই বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে কত 1, তাহলে পি বি এর উপাদান সংখ্যা হবে এই 2 কিভাবে আসলো, আমরা যদি 2 টু দি পাওয়ার 1 দিই, এই 1 হচ্ছে কত উপাদান সংখ্যা, আমরা এই 1 দিলাম। এরপরে যদি আমরা সি সেটের উপাদান সংখ্যা বের করি, তাহলে পাওয়ার সেট বের করি, তাহলে এখানে হচ্ছে কি উপাদান সংখ্যা হচ্ছে কত 2, তাহলে পি সি এর উপাদান সংখ্যা হবে এই 4। কিভাবে, আমরা যদি 2 টু দি পাওয়ার 2 দিই, তাহলে এই 2 হচ্ছে কি উপাদান সংখ্যা। তাহলে এইভাবে n-তম হলে যদি n সংখ্যক কোনো সেটের উপাদান থাকে, তাহলে পাওয়ার সেট হবে এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। কারণ এই 2 টু দি পাওয়ার n আমরা যদি ক্রমটা যদি লক্ষ্য করি, এখানে এই 0 থেকে 1, তারপরে এই 1 থেকে 2, এভাবে ধারাবাহিকভাবে আমরা যদি n-তম যাই, এই ডট দিয়ে আমরা কোনো একটি সেটের উপাদান সংখ্যা যদি n-তম হয়, এই n-তম, তাহলে এই এরকম n-তম উপাদান যদি হয়, n সংখ্যক যদি উপাদান হয়, তাহলে এর পাওয়ার সেট আমরা যদি পি দ্বারা প্রকাশ করি কোনো একটি সেটের, তাহলে এর উপাদান সংখ্যা হবে এই 2 টু দি পাওয়ার এই n। তাহলে এই 2 টু দি পাওয়ার n হবে এই কোনো একটি সেটের যতগুলি উপাদান থাকে, তাহলে এই যতগুলি উপাদান থাকে ওই উপাদান সংখ্যাটা হবে কি n। তাহলে n দিলে ওই সেটের পাওয়ার সেট পাওয়া যায়। তাহলে শক্তি সেটের আমরা যদি লিখি, এই শক্তি সেটের উপাদান সংখ্যা হবে, তাহলে শক্তি সেটের আর n, এই এখানে এই n হচ্ছে কি এই সেটের এলিমেন্টস বা এই কোন একটি সেটের উপাদান সংখ্যা যতগুলো সংখ্যা উপাদান থাকবে, তাহলে ওইটা হবে কি এই n দ্বারা সৃষ্টি করা। এখন যেহেতু এ সেটের উপাদান কত 2, বি সেটের উপাদান সংখ্যা 1 এবং এ সেটের উপাদান হচ্ছে কি 0। তাহলে এইভাবে n সংখ্যক উপাদান দিয়ে আমরা এই শক্তি সেটের উপাদান সংখ্যা বের করতে পারি।